রৌদ্র প্রখর বৃক্ষের মতো ছায়া ফেলে কর্ণদণ্ডায়মান। আমি খুঁজব আশ্রয় সেই ছায়ায়। আমি আজ প্রার্থিনী। কর্ণ, প্রণত হই দেবী। আদেশ করুন, আপনার কোন প্রিয় কর্ম আমার সম্পাদ্য? আমি অধিরথের পুত্র কর্ণ, রাধা আমার মাতা। কর্ণ, আমার পরিচয় জিজ্ঞাসা করলে না? পরিচয় অনাবশ্যক, অতিথি মাত্রেই অর্চনীয়। আমি প্রত্যহ দ্বীপ্রহরে কিছু দান করি, যেদিন যার দেখা পাই তাকেই। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে কোন রাজ্ঞী, মহিষী, বীরাঙ্গনা। আপনার পরিচয়? আমি কুন্তী। কুন্তী, অর্জুনের মাতা। যুধিষ্ঠির, ভীম, অর্জুনের আমি জননী এবং অন্য একজনের। অন্য একজনের? হ্যাঁ, জ্যেষ্ঠ সে, শ্রেষ্ঠ সে, অতুলনীয়। অর্জুনের মতো বীর, যুধিষ্ঠিরের মতো ধর্মাত্মা। কিন্তু আমার মনে জিজ্ঞাসা জাগছে, তিনি অজ্ঞাত কেন? তিনি প্রচ্ছন্ন কেন? এই দীপ্তিশালী পুরুষ আপনার প্রথম পুত্র? হ্যাঁ, আমি তাকে প্রচ্ছন্ন রেখেছিলাম, যাতে সে প্রকাশিত হতে পারে যথাকালে যথাস্থানে, দুর্জনের বিনাশের জন্য, ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য। তাহলে আমার দুই প্রতিদ্বন্দ্বী এখন, অর্জুন আর এই তেজস্বী পুরুষ, যার নাম এখনো জানি না। তোমার সঙ্গে অচিরে তার দেখা হবে কর্ণ। দেখবে কেমন অবিকল সে প্রতিদ্বন্দ্বী তোমার। তোমারই মতো দীর্ঘকায়, আয়তাক্ষ, তোমারই মতো শক্তিমান, হৃদয়বান, মহত্তম বন্ধু। ভরত বংশের সেই প্রথম পার্থ, যার নাম কর্ণ, পুত্র আমার। আপনার পুত্র সম্বোধনে কৃতার্থ আমি দেবী। আমি অধিরথ পুত্র বৈকর্তন, রাধার সন্তান। না না না, আর অন্ধ থেকো না কর্ণ। চিনতে শেখো নিজেকে। আমার কাছে জেনে নাও তোমার আত্মপরিচয়। এই আমি, যার গর্ভ ছিল তোমার প্রথম মর্তলোক, যার ভুক্ত অন্ন প্রথম পথ্য ছিল তোমার, যার প্রাণবায়ুতে তুমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলে। শোনো আজ তার মুখ থেকে, বিদ্ধ করে নাও হৃদয়ে, তুমি কুন্তী পুত্র, তুমি সূর্যের সন্তান। নীরব কেন কর্ণ? ভাবছ এ কথা অবিশ্বাস্য, নাকি বিস্ময়ে রুদ্ধ তোমার কণ্ঠস্বর? কবে তা মনে পড়ে না, কার মুখ থেকে তাও মনে পড়ে না। কোনো কল্পনার কম্পন হয়তো, কোনো দূরশ্রুত প্রবাদ, কোনো গহন স্বপ্নে অতর্কিতে যা ভেসে ওঠে, জন্মান্তরের স্মৃতির মতো অস্পষ্ট। হ্যাঁ, আমি শুনেছিলাম, ভুলেছিলাম, ভেবেছিলাম, কিন্তু ভুলে যেতে যেতে ভুলতে পারিনি, মেনে নিতে নিতে মানতেও পারিনি। রাজকন্যা কুন্তী আমার জন্মদাত্রী, পিতা সূর্যদেব। তুমি জানতে, তুমি আগেই জানতে, তাহলে দূরে ছিলে কেন এতদিন? যদি স্বপ্নে তোমাকে ধরা দিয়েছিল সত্য, তাহলে স্বগৃহে কেন ফিরে আসনি? আমার স্বগৃহ কোথায়?
কিন্তু কে নয় সূর্যের সন্তান এই জগতে? যা কিছু আছে সব প্রাণ, তৃণ, বৃক্ষ, জন্তু, মানুষ, যারা পরস্পরকে আহার করে বংশ পরম্পর বেঁচে থাকে, জন্ম জন্মান্তরে ঘূর্ণিত হয়। সূর্য তাদের সকলেরই পিতা, সকলেরই প্রতিপালক। হয়তো সেই অর্থে আমিও। একমাত্র মা জানেন তার সন্তান কে, একমাত্র মা জানেন তার সন্তানের পিতাকে। তাই মাতৃবাক্য অবশ্য মান্য, একথা মূর্খেও বোঝে। আর কর্ণ, তুমি বিদ্বান। না না না, আমি বিশ্বাস করি না। কর্ণ, তাহলে সব শোনো। কুমারী আমি তখন, সত্য যৌবনা, বালিকার মতো চঞ্চল, চিন্তাহীন। একবার দুর্বাসা অতিথি হলেন আমার পিতৃগৃহে। আমার যত্নে তুষ্ট হয়ে তিনি বর দিলেন আমাকে। শেখালেন একটি অতি গূঢ় আহ্বান মন্ত্র, যার উচ্চারণে আকৃষ্ট হবেন দেবতারা আমার কাছে, আমার পুত্রের জন্মের জন্য। দুর্বাসা আমাকে সতর্ক করে দিয়েছিলেন, কন্যাবস্থায় কখনো এই মন্ত্র বলো না। রাজবধূ হয়েও কখনো বলো না, পতি যদি আজ্ঞা না দেন। ঋষি তিনি, অগ্রিম জেনেছিলেন আমার ভবিষ্যৎ, তাই দিয়েছিলেন বর, যাতে পাণ্ডুর বংশলোপ না ঘটে। কিন্তু আমি সদ্য তরুণী, প্রায় বালিকা। আমার কৌতূহল হলো জানতে, সত্য কিনা মহর্ষির বর, আমি যোগ্য কিনা দেবতার দৃষ্টির। সেই রাত্রে আমি ছিলাম স্নাতা, যৌবনে তখনও অনভ্যস্ত, কিন্তু দেহে মনে উৎসুক, কোনো এক অস্বাদিত মধুর জন্য অপেক্ষমান। আমি জপ করলাম সেই মন্ত্র সূর্যদেবের উদ্দেশ্যে। সারা রাত কেটে গেল অস্থির, কখনো আধো ঘুমে, কখনো আধো জাগরণে, যেন মোহমুগ্ধ। কখনো ঘরের মধ্যে ঝড় বয়ে যায়, কখনো চমক দেয় বিদ্যুৎ, বিরাট শব্দে বজ্র ডেকে ওঠে, কখনো ভেসে আসে তীক্ষ্ণ কোনো সুগন্ধ, কখনো শুনি মর্মভেদী রাগিনী। আর তারপর যখন দিনের উন্মেষে শিউরে উঠছে আকাশ, তখন আদিত্য, পুষণ, দিনমণি, তরুণ সম্রাটের মতো সূর্যদেব প্রেরণ করলেন আমার অন্তঃস্থলে তাঁর দৃষ্টি, একটি কোমলতম রশ্মি রেখা। নামল গভীর নিদ্রা আমার চেতনায়। জেগে উঠে বুঝলাম আমি অন্তঃসত্ত্বা, আমার সেই পুত্র তুমি। মা, আমার মা, আমার ঘুমের মধ্যে লুকোনো এক স্বপ্ন, আমার স্বপ্নের মধ্যে গোপন এক সঞ্চার আজ মূর্ত আমার চোখের সামনে। মা, ডাক, আর একবার মা বলে ডাক আমাকে। মাতার পুত্র কুন্তী আর কর্ণ, কর্ণ আর কুন্তী পুত্র আর মাতা। দাঁড়াও, দেখি তোমাকে, তোমার মুখশ্রী এঁকে রাখি আমার মনের দর্পণে, যাতে কখনো সেই দর্পণের দিকে তাকিয়ে বলতে পারি, এই চক্ষু কুন্তীর, এই ওষ্ঠ কুন্তীর, এই দেহকে রচনা করেছিলেন কুন্তী, তিলে তিলে অন্ধকারে। মা, তুমি
যার গর্ভ ছিল আমার প্রথম মর্তলোক, যার দেহের নির্যাস ছিল আমার প্রথম পথ্য, যার প্রাণবায়ুতে আমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলাম, সেই তুমি। কিন্তু তারপর, আমার জন্মের পর কোথায় তুমি ছিলে তখন? আর আমি? সবচেয়ে কঠিন এই প্রশ্ন, এর উত্তর সবচেয়ে কষ্টের। কর্ণ, আমি তখন অনূঢ়া, তাই লজ্জায় কলঙ্কের ভয়ে তোমাকে মূল্যবান বসনে ঢেকে একটি ভাসমান মঙ্গল পাত্রে গঙ্গার বুকে অর্পণ করেছিলাম। আমাকে আমাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলে। কালো স্রোত কর্ণ, আমি তোমাকে কালো স্রোতে ভাসিয়েছিলাম, যাতে সেই স্রোতে বাহিত হয় তোমার খ্যাতি যুগ থেকে যুগান্তরে, দূর থেকে দূরান্তর পর্যন্ত। যার জন্ম সূর্যের বীজে, আমি জানতাম সে নির্ধারিত বীর, অকালে সে বিনষ্ট হতে পারে না। সূর্যের বীজে, অনুরার গর্ভে লজ্জিতা মাতার পরিত্যক্ত সন্তান। মাতার দেহ পরিত্যাগ করে পুত্রকে, সেটা ব্রহ্মারই বিধান, কিন্তু মাতার হৃদয়ের মধ্যে অভ্যর্থনা ধ্বনিত হয় নিরন্তর নিঃশব্দে। সেই নিঃশব্দতা কেন ঘুচিয়ে দিলে পাণ্ডুপত্নী? কেন রাখলে না চিরকাল অন্তরাল? তুমি লজ্জা পেলে না? নতুন করে লজ্জা পেলে না আজ আমার সামনে এসে দাঁড়াতে, আমাকে পুত্র বলে ডাকতে? কর্ণ, আরো বলো, আমাকে আঘাত করো, ধিক্কার দাও। শুনতে শুনতে নির্বাপিত হোক আমার মনস্তাপ, আমার চোখ ফেটে নেমে আসুক কান্না, আমার চোখের জলে হোক তোমার অভিষেক। কর্ণ, কর্ণ, আমার কাছে আয়, আমাকে তোর স্পর্শ দে। অর্জুন মাতা পৃথা, আপনি আপনি আমার শ্রদ্ধার পাত্রী। যদি দুর্বাক্য বলে থাকি, মার্জনা করবেন। প্রত্যাখ্যান? আমি অপরাধিনী তাই? অপরাধের কি ক্ষমা নেই? পাপের কি প্রায়শ্চিত্ত নেই? নেই মিনতির কোনো উত্তর, বেদনার কোনো শুদ্ধি? আর তারা কি তবে ভ্রান্ত, যারা বলে কেউ নেই কর্ণের মতো মহাপ্রাণ? বেদনা, মনস্তাপ, প্রায়শ্চিত্ত সব সব অর্থহীন এখন। কালো স্রোত আমাকে অনেক অনেক দূরে টেনে এনেছে। তুমি আছো তীরে, আমি এখনো ভাসমান, হাত বাড়ালেও স্পর্শ পাবো না। ভুল কর্ণ, ভুল। আমি এসেছি দূতী হয়ে আজ, অতীত থেকে বর্তমানে, তমেশ্রা থেকে উজ্জ্বলতায়। জ্যেষ্ঠ পাণ্ডব, তুমি ফিরে এসো, তোমার জন্মসূত্রে যুক্ত হও, গ্রহণ করো তোমার উত্তরাধিকার। বেরিয়ে এসো ছদ্মবেশ থেকে সত্যে। আজ ইন্দ্রপ্রস্থ তোমাকে চায় কর্ণ, হস্তিনাপুর তোমাকে চায়। এই সংকটকালে আমাদের রাষ্ট্র যখন টলমান আর ভরত বংশের ভবিষ্যৎ সংশয়ময়, তুমি কি তখনও মুখ ফিরিয়ে থাকবে কর্ণ? দুর্যোধনের ক্ষুদ্র সামন্ত হয়ে শূন্য রাখবে সেই অধিপতির পদ যা তোমারই প্রাপ্য? তাহলে এই আপনার অভিষ্ট, পাণ্ডবের শ্রীবৃদ্ধি, অর্জুনের আয়ু, সেই জন্যেই এই পরিত্যক্ত পুত্রকে আজ মাতৃস্নেহে অভিষিক্ত করলেন? না, তোমার কাছে আমি কর্তব্য বোধে আসিনি কর্ণ।
এসেছি রক্তের টানে, হৃদয়ের আজ্ঞায়। রক্তের টানে, হৃদয়ের আজ্ঞায়। তাহলে শুনুন, সেদিন রাজপুত্রদের অস্ত্র শিক্ষার প্রদর্শনীতে উপস্থিত ছিলেন নানা দেশের অমাত্য, হস্তিনাপুরের আবাল বৃদ্ধ বনিতা। আমি ছিলাম অন্যতম প্রতিযোগী। কৃপাচার্য আমার বংশ পরিচয় জিজ্ঞাসা করলেন। আমার উত্তর শুনে হেসে উঠলেন অভিজাত বর্গ। আমি বেরিয়ে এলাম লক্ষ চোখের তলা দিয়ে, বিনা পরীক্ষায় পরাস্ত, অবমানিত। আমি কুন্তির প্রথম সন্তান। হয়তো ভীষ্মতা ভুলে গেছেন, যিনি আপনাদের পূজ্য। হয়তো দ্রোণতা ভুলে গেছেন, যিনি কুরু পাণ্ডবের গুরু। কিন্তু আমি ভুলিনি। আমিও ভুলিনি সেই মুহূর্ত, যখন তুমি সিংহের মতো প্রবেশ করলে মণ্ডপে, আর চারদিক থেকে গুঞ্জন উঠল, কর্ণ এনে কর্ণ। আমি দেখছি তোমার তৃপ্ত সবল পদক্ষেপ, তোমার গরিয়ান মুখশ্রী। আমি ঈর্ষা করছি সুতপত্নী রাধাকে, যার যত্নে তুমি দীর্ঘাকার। আমি ধন্য মানছি নিজেকে, যেহেতু আমি তোমার উৎস মুখ। আমার দৃষ্টি হলো নন্দিত, আমার হৃদয় স্পন্দিত হলো। আর তারপর দেখি তুমি আর অর্জুন দাঁড়িয়েছ মুখোমুখি, অস্ত্র হাতে নিয়ে। দুই নবযুবক, দুজনেই কান্তিমান, শক্তিশালী। সূর্যদেবের রৌদ্র তোমার মুখে, অর্জুনের মুখে ইন্দ্রনীল ছায়া। ওরা কি অস্ত্রাঘাত করবে পরস্পরকে? আমাকে দেখতে হবে পুত্রের হাতে পুত্রের রক্তপাত। কেঁপে উঠল আমার সর্বাঙ্গ, আমার চক্ষু হলো বাষ্পাকুল। আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম। কিন্তু তবু আপনি নীরব ছিলেন রাজপত্নী। একমাত্র মা জানেন সন্তানের মাতাকে, একমাত্র মা জানেন সন্তানের পিতাকে। কিন্তু আপনি নীরব ছিলেন। তখনও সময় আসেনি কর্ণ। আমার দুই পুত্রের দ্বন্দ্বযুদ্ধ ব্যাহত হল, সেটুকুই তখন ভাগ্য বলে মেনেছিলাম। ব্যাহত, বাধাপ্রাপ্ত, তবু কি নির্দিষ্ট নয়, অনিবার্য নয় আপনার দুই পুত্রের দ্বন্দ্বযুদ্ধ? সম্ভব নিশ্চয়ই, কিন্তু অনিবার্য নয়। আমি ক্ষত্র নারী, তবু কি করে সহ্য করি এই চিন্তা? আমার দুই পুত্র আজ পরস্পরের শত্রু, অকারণে, অজ্ঞতাবশত, দুই অভিশপ্ত দুর্ভাগার মতো। আমারই ত্রুটি, তার সংশোধন আমি চাই এখন। তুমি আমার সহায় হও কর্ণ। আমাকে ভাবতে দাও, বলতে দাও, বুঝতে দাও যে অর্জুন, ভীম, যুধিষ্ঠিরের মতোই কর্ণ তুমি আমার, তুমি আমার। ক্ষমা করবেন, আমি কারোরই নই। কাউকে আমি আমার বলে ভাবি না। আমি বিশুদ্ধভাবে আমি, তাছাড়া আর কিছু নয়। আমি শাস্ত্র মানি না। আমার ধর্মের নাম মনুষ্যত্ব। যদি পাণ্ডবের আমার ভ্রাতা হন, তবে কৌরবেরাও তাই। যদি মনু হন আদি পিতা, আমার ভাই তবে সর্বমানব। জ্ঞানীর মতো কথা বলেছ কর্ণ, কিন্তু মনু বংশের এই ভ্রাতৃত্ব কেউ কেউ সশ্রদ্ধভাবে মেনে নেয়, অনেকে লঙ্ঘন করে সদর্পে। কর্ণ, তোমার নিয়তি আজ দুই পথে বিভক্ত। একদিকে পঞ্চপাণ্ডব, তাঁদের পুত্রেরা ও সুহৃদবর্গ, সকলেই সচ্চরিত্র, নিষ্কলুষ। অন্যদিকে শকুনির স্বার্থ, দুঃশাসনের হিংস্রতা আর পরশাপহারী পাপিষ্ঠ দুর্যোধন। আজ তোমাকে বেছে নিতে হবে ধর্ম অথবা অধর্ম, সত্য অথবা ব্যভিচার। দুর্যোধন আতিথ্য দিয়েছেন আমাকে, আমার ঘোষিত হীন জন্ম সত্ত্বেও।
আমারও আছে তাঁর প্রতি কর্তব্য, তিনি যেমনই হন। আর আমার জন্ম কথা যতই বিস্ময়কর হোক না কেন, রাধা আমার মাতা বলে স্বীকার্য। পিতা অধিরথ জগতের কাছে, আমার নিজের কাছেও। যদিও আমি ক্ষত্রিয়ের সংস্কার পাইনি, কিন্তু অর্জন করেছি দুর্যোধনের কাছে ক্ষত্রিয়ের অধিকার। কর্ণ, আমি মানি তুমি বঞ্চিত ছিলে এতদিন, যেমন আমিও ছিলাম পুত্রবতী হয়েও পুত্রহীনা। কর্ণ, ফিরে এসো, এসো তোমার মাতৃ হৃদয়ের স্বরাজ্যে, এসো তোমার স্বাভাবিক সাম্রাজ্যে, সিংহাসনে, যেখানে তোমার পিছনে দাঁড়িয়ে চামর দোলাবেন যুধিষ্ঠির, ভীমসেন শ্বেত ছত্র ধারণ করবেন, নিত্য তোমার অনুগামী হবেন অর্জুন, আর ষষ্ঠকালে আমার অনুমতি নিয়ে রত্নে মাল্যে ভূষিত হয়ে তোমার সঙ্গে মিলিত হবেন দ্রৌপদী। দ্রৌপদী? না না না, ওই নাম আমার কাছে যন্ত্রণা, যন্ত্রণা সেই স্মৃতিও। যেদিন দ্রুপদ কন্যার স্বয়ংবর সভায় অনেক রাজা ও রাজপুত্রদের বিদ্রুপে আমি বাণবিদ্ধ, আমাকে বেরিয়ে আসতে হলো নত মুখে, নিঃশব্দে, বিনা বিচারে অবমানিত, বিনা পরীক্ষায় ব্যর্থ কাম। এই আমি, যাকে আপনি আজ বলছেন আপনার প্রথম সন্তান। পুত্র, আমি বুঝি তোমার বেদনা, আমি জানি স্বয়ংবর সভায় ভ্রষ্ট হতো না তোমার বাণ, জানি তুমি দ্রৌপদীর যোগ্য ছিলে, হয়তোবা যোগ্যতম। তাই বলি, চলো আমার সঙ্গে, গ্রহণ করো তোমার কাঙ্ক্ষিতা নারীকে। পঞ্চপাণ্ডবের পত্নী পাঞ্চালী ধর্ম তো তোমারও ভার্যা। ধর্ম তো আমি আর শুনতে চাই না। ধর্ম তো আমি চেয়েছিলাম জয় করতে দ্রৌপদীকে নিজের জন্য, একান্তভাবে, কিন্তু পারিনি। আমার শক্তির অভাবে নয়, আপনার ধর্ম সুপ্ত ছিল বলে। আর আজ আমাকে ষষ্ঠাংশে তার পতি হতে বলছেন। না না না, আমার কাম্য নয় কোনো নারী, কোনো রাজত্ব যা বিনা চেষ্টায় জন্মসূত্রে প্রাপণীয়। আমার গ্রাহ্য নয় অনর্চিত কোনো উত্তরাধিকার। পাঞ্চালী সুখে থাকুন, আপনার মঙ্গল হোক। দেবী, আপনার দর্শন পেয়ে আমি ধন্য। আপনি ফিরে যান। কিন্তু আমার ভয়, যদি যুদ্ধ হয়, ফলাফল তার যাই হোক, যদি রাজলক্ষ্মীকে পাণ্ডবেরাই জয় করেন, তবু হয়তো হত্যা, ভ্রাতার হাতে ভ্রাতার, দুই সহোদর, আমার দুই পুত্র মুখোমুখি অস্ত্র হাতে নিয়ে, দুরন্ত সংগ্রাম, বিভৎস হত্যা আমার পক্ষে ভীষণ ভীষণ আর্তিময়, মর্মান্তিক। ভীষণ আর্তিময়, মর্মান্তিক। দেবী কুন্তী, আপনি কি শুনতে পান না আপনার ধমনীর মধ্যে ক্ষত্র শোণিতের প্রতিভা, আপনার জয়ধ্বজ পূর্বপুরুষের প্রতিভা? আপনি কি নন তেমনি এক অসামান্যা, যিনি পুত্রকে দেখতে চান রণক্ষেত্রে রক্তাক্ত, যিনি চান বীর পুত্রের যথাযোগ্য প্রতিদ্বন্দ্বী, যথাযোগ্য সমকক্ষ, যেমন কর্ণ আর অর্জুন? কিন্তু তবু আমি পারি না, মানতে পারি না, ভাবতে পারি না। কর্ণ আর অর্জুনের দিব্যাস্ত্র যে কোনো মুহূর্তে ধাবিত হতে পারে পরস্পরের বিরুদ্ধে আত্মঘাতী অন্ধতায়। আপনি শান্ত হন দেবী। আপনাকে ভীত দেখলে যোদ্ধারা লজ্জা পাবেন। কর্ণ, তুমি জ্যেষ্ঠ, তুমি চিন্তাশীল, তাই তোমারই কাছে আবার আমার প্রার্থনা। পুত্র, তুমি সম্মত হও। দেবী, আপনি কি ভুলে যাচ্ছেন আপনি যদু কন্যা, কুরুপত্নী,
নন কোন স্নেহসিক্ত জন্মদাত্রী শুধু, রাজ্ঞী নেত্রী, প্রাকৃত সুখ দুঃখের ঊর্ধ্বে যারা অবস্থান। রাজেন্দ্রাণী, যে আশঙ্কায় মাতৃ হৃদয় কম্পিত, আপনি কি দেখতে পান না সেই ঘটনা কি সুন্দর, কি আশ্চর্য! একই গর্ভজাত দুই পুরুষের মধ্যে সংগ্রাম, যাকে বলে উদ্যম, চেষ্টা, পৌরুষ। যুদ্ধ তারই নামান্তর। যুদ্ধহীন কোনো কর্ম নেই এই জগতে। আর যুদ্ধের পরে কখনো যদি আপনি মনে মনে বলেন, বীরকর্ণের জননী আমি, জানবেন সেই আমার সার্থকতা। তুমি আমাকে উপেক্ষা করলে কর্ণ। আমি যাই। যাবার আগে একটি কথা শুধু, সম্ভব কি নয়, সব সত্ত্বেও সম্ভব কি নয়, যুদ্ধের পরে আমার কাছে ফিরে আসবে তুমি, তোমার পঞ্চভ্রাতাকে সঙ্গে নিয়ে সানন্দে। যদি রাজ্য নিতে না চাও, নিও না। ইচ্ছে না হয় গ্রহণ করো না পাঞ্চালীকে। কিন্তু আমি তোমার অনুতপ্তা মাতা, শুধু রাজ্ঞী নই, শুধু নেত্রী নই, এক নারী। আমার সান্ত্বনার জন্য তুমি কি ফিরতে পারবে না? মা, আর কোনো কথা নয়। আমাকে এবার অম্লানমণি বিদায় দাও। তুমি কোনোভাবেই আমার কাছে অপরাধী নয়। যেন আমার মনে কোনো দুঃখ নেই। যতদিন এই দেহে নিঃশ্বাস আছে, তুমি আমার কাছে থাকবে সুন্দর এক স্বপ্ন হয়ে। স্বপ্ন কর্ণ? শুধু স্বপ্ন? আর কয়েকটা দিন, কয়েকটা বৎসর, তারপর আমরা কুন্তী, কর্ণ, অর্জুন, আমরা হয়ে যাব মেঘাচ্ছন্ন উষার মতো ধূসর এক স্বপ্ন। তন্দ্রার ঘোরে অর্ধশ্রুত কোন ধ্বনির মতো এক মর্মর, সেই সব অন্য লোকেদের মনের মধ্যে যারা এখনো জন্ম নেয়নি। মা, এসো, আমরা সেই স্বপ্নকে সম্পূর্ণ করি। তুমি তোমার স্বস্থানে পঞ্চ পাণ্ডবের সঙ্গে, আর আমি আমার নির্জনতায়। জানি না তোকে আবার দেখব কিনা, জানি না আমাদের ভবিতব্য কি।